হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নিউ ভিডিওর মধ্যে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর এখন সকাল সকাল আমি মা দিদা মিলে চলে যাচ্ছি নদীর ঘাটে। নদীর ঘাটে যাচ্ছি কারণ হলো আজকে হলো অন্নপূর্ণা পূজা। অন্নপূর্ণা পূজার আজকে নদীর ঘাটে স্নান যাত্রা চলছে, তো ওইখানে স্নান করার জন্য আমি মা দিদা চলে যাচ্ছি। আর বোন বাড়িতে ঘুমোচ্ছে, বোন যায়নি। আর এখন দেখো চলে আসলাম নদীর ঘাটে। আর আজকে কি হয়েছে জানো, আজকে দিদাকে বলেছে ভিডিও করে দেওয়ার জন্য। দিদা কিন্তু ভিডিও করে দিয়েছে, ভালো করে করতে পারিনি, তবু কিন্তু ভিডিওটা করে দিয়েছে। আর এখন দেখো এসে পড়লাম নদীর ঘাটে। আর এইখানে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। তোমরা দেখেছো না আমি বলতে পারি না, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। এইখানে শিব দুর্গা স্থাপিত আছে। আর এইখানে গিয়ে একটা জিনিস দেখলাম, ওইখানে গিয়ে আমার তো মনটা ভরে গেছে দেখে। ওই সাইডে দেখো দুইজন গোপাল সোনা বসে আছে। আর আমার বড় যে গোপাল সোনা আছে, ও গোপাল সোনাকে এতটা পছন্দ হয়েছে, মানে কি বলবো তোমাদের, যেমন হাসি দিয়ে তাকিয়ে আছে সবাই দিকে, একটা মায়া মায়া জড়িয়ে আছে চেহারার মধ্যে। দারুণ লেগেছে, কি বলবো, মানে মুখের ভাষাই নেই বলার, এতটা সুন্দর লেগেছে। আর এখন চলে আসলাম নদীর ঘাটে। নদীতে আজকে জল নেই। আর আমার তো খুবই ভয়, কারণ আমি কোনো সময় নদীতে নামিনি। আগে ছোট থাকতে দিদার সঙ্গে নদীতে নামতাম, কিন্তু একটা মগ নিয়ে আসতাম, মগ দিয়ে জল লুয়ে স্নানটা করে নিতাম। আমি কোনো সময় সাঁতারও পারিনি, নদীতে স্নানও করিনি। আর এখন আজকে সাহস করে এসে পড়লাম নদীর ঘাটে স্নান করার জন্য। দেখো প্রচুর মানুষ এখানে স্নান করছে, ওদের কোনো ভয় নেই, তো আমার কেন ভয় থাকবে। আর মা দিদা তো নিচে নামতে পারবে না, তার জন্য দিদা এইখান থেকেই মন্ত্র বলে দিচ্ছে। দিদারটা আমরা নদীতে গিয়ে ভাসিয়ে দেবো। দিদা দেখো গীতা গঙ্গা সাবিত্রীর যে কী হয়, এটা সবগুলা মন্ত্র বলে দিচ্ছে। আর এখন দেখো আমরা চলে গেলাম নদীর ঘাটে। ওই দেখো আমি দাঁড়িয়ে আছি। দিদা কিন্তু ভিডিওটা করে দিয়েছে, ভালো করে করতে পারিনি, তবু কিছু কিছু ক্লিপ করে দিয়েছে। আমি আর মা মিলে পুজোটা কমপ্লিট করলাম। হাতে নিয়েছিলাম আতপ চাল, হর্তুকি, তারপরে ধান, দুব্বা, একটা ছোট আম, কাঁচা আম, ফুল, এগুলো নিয়ে হাতে মন্ত্র বলে জলেতে ভাসানো হয়। আর একটা নিতে হয় কলা, হ্যাঁ, এটা নিয়ে জলেতে ভাসিয়ে দিলাম। ভাসিয়ে মন্ত্র কমপ্লিট করে পুজোটা কমপ্লিট করে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমরা চলে আসবো এখন উপরে। আর যেই ভিড়, নামতে অনেকটা কষ্ট হয়েছে, কারণ এত পিছল জায়গাটা। আগে যে সময় ছোটো থাকতে আসতাম এই সময় ঘাট ছিল, নদীর ঘাট, কিন্তু এখন নদীর ঘাটটা নেই, কিন্তু তবু আস্তে আস্তে করে নামার চেষ্টা করছি। নেমে পুজো টুজো কমপ্লিট করলাম। আর আজকেই আমি ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করব ইউটিউবে আর ফেসবুকে। আজকে না, ফেসবুকে 2 দিন পরে তোমরা দেখতে পারবে। আর ইউটিউবে আজকেই পোস্ট হবে, 10টা কি 10:30টার মধ্যে আজকে পোস্ট হবে। আর এটারই সেকেন্ড পার্ট আজকে কিন্তু আমাদের স্কুলে মেলা আছে, তো এটা সেকেন্ড পার্টটা তোমরা আরেকটা ভিডিওর মধ্যে দেখতে পারবে। কারণ একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না, কারণ পুরোটা ব্লগ অনেকটা লেন্দি হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায়। যেহেতু আমার ভিডিও এতটা বড় ভিডিও হলে কেউ দেখে না, তাই আমি যত সম্ভব ছোট করার চেষ্টা করি, তবুনি তোমরা দেখতে পারো কিছুটা। এখন পুজো টুজো কমপ্লিট করে উঠে গিয়েছি। দেখো স্নান টান কমপ্লিট, এখন চন্দনের ফুটো নিয়েছি। আর এইখানে দেখো শিব দুর্গার পুজোটা কমপ্লিট হচ্ছে। আর আমি এখানে নমস্কার দিয়ে দিয়েছি, মাও নমস্কার দিয়ে দিয়েছে, আর দিদা তো অষ্টাঙ্গে নমস্কার দিয়েছে। দিয়ে আমরা এই ঠাকুর দর্শন করে নিলাম। দর্শন করে এখন চলে যাব গোপাল সোনার কাছে। আর ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নেব। ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমরা আমাদের পুজোটা কমপ্লিট করব। আর সবটা ভিডিও কিন্তু মা করে দিচ্ছে। আর মা তো ভিডিও করতে পারে না, দিদাও পারে না, তবু কিছু কিছু ক্লিপ আমাকে ক্লিপ নিতে সাহায্য করলো। তো এখন আমি নমস্কার দিয়ে নিলাম। নমস্কার দিয়ে আমি এখন চলে আসলাম নিচে।
আগে যে সময় ছোটো ছিলাম এই সময় স্কুলের পাশে আমরা ভাড়া থাকতাম, ভাড়া বাড়িতে। তো ওইখানে দেখো কিছু আন্টিরা জেঠিমুনিরা মার সঙ্গে দেখা হয়েছে, দেখা হয়ে আমাকে বলছে যে তুই আমাদেরকে ফটো তুলে দে। তো আমি ওদেরকে কিছু ফটো তুলে দিলাম, ওটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম। আগে যেই সময় ছোট ছিলাম এইখানে তো প্রায়ই আসা পড়তো, কিন্তু এখন তো আর টাইমও পাই না, এখন আসাও পড়ে না তেমনভাবে। ছোটো যে সময় ছিলাম ওইখানে প্রায়ই যাওয়া হতো আমাদেরকে, কারণ ওইখানে আমরা ভাড়া থাকতাম। তো দিদার সাথে প্রায়ই ওইখানে স্নান করতে যেতাম, প্রতি বছর আমরা যেতাম। কিন্তু এখন এমন হারে যাওয়া হয় না, কারণ আমরা যেইখানে বাড়ি করেছি এইখান থেকে বেশি দূরে নয়, কিন্তু সময় পাই না অনেক সময়, আর যাওয়ার ইচ্ছা হয় না, কারণ কেউই যায় না, মেয়েরা কেউই যায় না, তার জন্য আমাদের আর ইচ্ছা হয় না। আমি এখন ধূপকাঠি মোমবাতি দেখিয়ে এইখানে যে ধূপকাঠি মোমবাতি রাখার জায়গাটা আছে ওইখানে আমি রেখে দিলাম, আর মাও ওইখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে ধূপকাঠিটা রেখে দিল। এখানে রেখে গুজার ব্যবস্থাটা এইখানেই রাখা হয়েছে, এখানে বালু দিয়ে তো রাখা হয়েছে, এইখানে আমি রেখে দিলাম। আর এখন দেখো গোপাল সোনার কাছে নিয়ে আসলাম তোমাদেরকে, আর মা নমস্কারটা দিয়ে দিচ্ছে। মাকে বললাম যে গোপাল সোনাকে চকলেট খাওয়ার জন্য কিছু টাকা দাও। তো মা গোপাল সোনাকে চকলেট খাওয়ার জন্য টাকা দিয়ে দিল। আর এইখানে দেখো চন্দ্রমিত্র দিচ্ছে। আর গোপাল সোনাকে দেখো এতটা সুন্দর, গোপাল সোনার মুখটা মিষ্টি, একদম তাকিয়ে আছে যেমন মিষ্টি হয়ে। বাড়িতে আসার পথে তোমাদেরকে বাসন্তী মূর্তি একটা দেখে নিলাম।